সারা দেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলাতেও পালিত হল মহা সমারোহে ৭৫তম প্রজাতন্ত্র দিবস। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজেন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল সহ জেলা প্রশাসনের সমস্ত আধিকারিকগণ। এদিন কুচকাওয়াজের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। গান স্যালুটের মধ্য দিয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসককে অভিবাদন জানানো হয়। পাশাপাশি জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি সংস্থার পক্ষ থেকে বর্ণাঢ্য ট্যাবলো আয়োজন করা হয় এই দিন। জনকে মানবিক ভাতা, ৪১,২৯১ জনকে বিধবা ভাতা দেওয়া হয়। ৬৬ জনকে আমরা শিশুকে গড়ে তোলা হচ্ছে, যা মেয়েদের শিক্ষা ও ক্ষমতায়নকে সুনিশ্চিত করছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নিজস্ব ভাবনা আজ ভারতবর্ষের ৭৫তম সাধারণতন্ত্র দিবসের এই শুক্রবার আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা স্মরণ করব আমাদের দেশের বীর স্বাধীনতা সংগ্রামীদের, যারা স্বৈরাচারী ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে দেশের জন্য প্রাণ বলি দিয়েছে। সেই সব শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি। 1950 সালে 26শে জানুয়ারি এই দিনটিতে আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে পরিণত হয়। সেই কারণে আমরা প্রত্যেক ভারতবাসী প্রত্যেক বছর এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে মর্যাদার সঙ্গে পালন করে থাকি। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, পরিকাঠামো ইত্যাদি বিষয়গুলির উপর আমাদের জেলার বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলার ত্রিস্তর পঞ্চায়েতের সকল সংস্থা, পৌরসভা এবং জেলার সকল সরকারি দপ্তরগুলি জেলাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে।